হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকের ক্লাসের মধ্যে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই ক্লাসটা তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস বলতে পারো বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এনটিপিসি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল। তোমরা জানো যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে। তো চলো আজকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আলোচনা করব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো, খুব কমন প্রশ্ন অ্যান্ড আমরা খুব ডিটেলসে আলোচনা করব। দেখো এখানে বলেছে প্রথম প্রশ্ন যে উত্তরপ্রদেশ কতগুলো রাজ্যের সঙ্গে বর্ডার করে রেখেছে। উত্তরপ্রদেশ শেয়ার ইট বর্ডার উইথ হাউ মেনি স্টেট। আচ্ছা, এবারে বেসিক প্রশ্ন এখানে তোমরা সবাই জানো যে উত্তরপ্রদেশ সবথেকে বেশি বর্ডার করেছে এবং কতগুলো রাজ্যের সঙ্গে বর্ডার করেছে? 8টা রাজ্যের সঙ্গে বর্ডার করেছে। এইবারে এই 8টা রাজ্য কি কি সেইগুলোকে আমরা একটুখানি দেখব। আমি আগেই বলেছি যে কম্পিটিটিভ এক্সামে যেরকম আসে, ফার্স্ট হচ্ছে কনসেপ্ট। আমরা এটুকুনি ভালো মতন জানি যে উত্তরপ্রদেশ 8টা রাজ্যের সঙ্গে বর্ডার করেছে এবং এই 8টা রাজ্য কি কি যদি আমার পরীক্ষায় আসে আমরা প্রথমেই বলবো হচ্ছে উত্তরাখণ্ড, কারণ উত্তরাখণ্ডের সঙ্গে বর্ডার করেছে। এরপরে দেখো হচ্ছে হিমাচল প্রদেশ, আমরা জানি। নেক্সট হচ্ছে হরিয়ানা। ম্যাপের দিকে তাকাও, কারণ তোমাদের কনসেপ্ট তখনই বিল্ড হবে যখন তোমরা ভূগোলকে ম্যাপের সঙ্গে পড়বে। এরপরে বর্ডার করে রেখেছে হচ্ছে রাজস্থানের সঙ্গে বর্ডার করেছে। এরপরে বর্ডার করেছে হচ্ছে মধ্যপ্রদেশের সঙ্গে বর্ডার করেছে। এরপরে হচ্ছে ছত্তিশগড়ের সঙ্গে বর্ডার করেছে। তারপরে হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার করেছে, বিহারের সঙ্গে বর্ডার করেছে। তাহলে টোটাল হলো 8টা রাজ্য। আর আমরা জানি যে উত্তরপ্রদেশের ইন্টারন্যাশনাল যেটা বর্ডার সেটা হচ্ছে নেপাল। এবারে কম্পিটিটিভ এক্সামে এটা তো খুব কমন প্রশ্ন এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড অবভিয়াসলি দিল্লির সঙ্গে তো বর্ডার করে রেখেছেই। তো কি কি ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে আমি চটপট বলে দিচ্ছি। কারণ দেখো উত্তরপ্রদেশ মানে আমাদের মাইন্ডে কি আসছে? উত্তরপ্রদেশ তোমরা ভালো মতন জানো যে এখানে একটা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন আসে যে পপুলেশন বেশি কোথায়, তাই না? পপুলেশন বেশি কোথায় যদি এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসে, আমরা বলবো লোকজন বেশি কোথায়, তাহলে আমরা বলবো হচ্ছে উত্তরপ্রদেশে লোকজন বেশি। এবং এরিয়ার দিক থেকে সবথেকে বড় রাজ্য যদি কম্পিটিটিভ এক্সামে আসে আমরা বলবো হচ্ছে রাজস্থান। নেক্সট, এবারে দেখো তোমরা সবাই জানো যে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার যদি পরীক্ষায় আসে তোমরা কি বলবে? সুচেতা কৃপলানি। সবাই তোমরা তোমাদের মাইন্ডে আছে, একটু রিভিশন করে নাও। সুচিতা কৃপলানি প্রথম উত্তরপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী। এটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামে বহুবার আসে, তো মাথায় রাখবে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো যে প্রশ্নটা কম্পিটিটিভ এক্সামে বারবার আসে। তো এখানে বলেছে ট্রপিক অফ ক্যান্সার। তোমরা সবাই জানো যে ভারতবর্ষের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে এবং এটা খুব কমন জিনিস যে 8টা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। কিন্তু এইখানে যে প্রশ্নটা দিয়েছে যে নর্থ ইস্টের কোন কোন রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, খুব কমন প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামে, এটা কমন আসে। তো মাথায় রাখবে নর্থ ইস্টের যে দুটো রাজ্যের উপর দিয়ে পাস করে সেটা হচ্ছে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ত্রিপুরা এবং মিজোরামের উপর দিয়ে পাস করেছে। সো আমরা একটু চটপট দেখে নেই যে ল্যাটিটিউড মানেটা কি। আমরা সবাই জানি যে এই যে কাল্পনিক রেখাগুলোকে দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে ল্যাটিটিউড মানে হচ্ছে ইমাজিনারি লাইন। কি বললাম? ইমাজিনারি লাইন, কাল্পনিক রেখা। এগুলোকে আমরা টেনেছি কেন? দেখো এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলবো হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে আমরা বলবো যে স্যার ইকুয়েটার, তাই না? 0 ডিগ্রি মানে হচ্ছে আমরা বলবো ইকুয়েটার। এবারে ইকুয়েটারের উপরে যত উপরের দিকে আমরা মুভ করব আমরা লাস্ট পয়েন্ট কি পাবো? 90 ডিগ্রি, তাই না? এবার 90 ডিগ্রি মানে কি? নর্থ পোল। ওকে, ভেরি গুড। এবং এটিকে বলবো হচ্ছে সাউথ পোল। এক কথায় বলে দিই, ল্যাটিটিউড আমরা টানি যে কারণ সেই জায়গাটার টেম্পারেচার কিরকম সেটা বুঝতে পারি।
ওকে, একটা জায়গা গরম না ঠান্ডা সেটা আমরা বুঝতে পারি, ল্যাটিটিউড। এবং এই যে রেখাগুলো দেখো, এই রেখাগুলো কিন্তু কি পশ্চিম থেকে পূর্বের দিকে টানা রয়েছে। ওকে, এবারে অবভিয়াসলি ব্যাপার, ভারতবর্ষের উপরেও ল্যাটিটিউড পাস করেছে 8টা রাজ্য। এবার এই 8টা রাজ্য কি কি সেটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমি খুব কুইকলি মাইন্ডে রাখতে হবে আমাকে এই 8টা রাজ্য। প্রথমে দেখো ম্যাপের মধ্যে খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে দেখো গুজরাট। ওকে, তো ফার্স্ট অফ অল মাথায় রাখো হচ্ছে গুজরাট। গুজরাটের পরে হচ্ছে রাজস্থান। ওকে, গুজরাটের পরে রাজস্থান। রাজস্থানের পরে তোমরা বলবে হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পরে তোমরা বলবে হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের পরে তোমরা বলবে হচ্ছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তো এটাকে আমরা বেসিক্যালি দেখো বলতেই পারি যে আর একটু সিম্পল করে আমরা, কারণ আমাদের মাইন্ডে রাখতে হবে, তাই না? তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এবং ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েও পাস করেছে। তো 5টা জেলা, সেটা অলরেডি তোমরা জানো, না জানলে কমেন্ট সেকশনে একবার বলে দিও, বহু ক্লাস আছে, একবার দেখে নিও। এবারে কথা হলো যে এই ট্রপিক অফ ক্যান্সার এর ভ্যালু কত, তাই না? এটাও তো একটা ল্যাটিটিউড। এর ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি। এটা ভারতবর্ষকে ইকুয়ালি সমানভাবে ডিভাইড করে দিয়েছে, দুরকম করে ডিভাইড করেছে। এবং উপরে দেখো একটা পোর্শন পাচ্ছি এবং নিচের দিকে একটা পোর্শন পাচ্ছি। তাহলে উপরের যে পোর্শনটাকে পেলাম এটাকে বলা হয় সাব ট্রপিক্যাল রিজন, এবং নিচের দিকটাকে বলা হয় ট্রপিক্যাল রিজন। ঠিক আছে, নেক্সট। এবারে কথা হচ্ছে, আমরা এটাও জানি যে ভারতবর্ষের উপর দিয়ে লঙ্গিটিউডও পাস করেছে। এই যে লঙ্গিটিউড, যেটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। তাহলে প্রশ্ন এখানেও দেবে যে কতগুলো রাজ্যের উপর দিয়ে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এগুলো কতগুলো রাজ্যের উপরে পাস করেছে, তাই না? বেসিক কোশ্চেন। তো এটা একটুখানি কমন তোমাদের মাইন্ডে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো হচ্ছে তোমরা বলবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পরে বলবে হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে বলবে ছত্তিশগড়, ছত্তিশগড় পরে বলবে হচ্ছে উড়িষ্যা, এবং তারপরে বলবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো অ্যাম আই ক্লিয়ার? তাহলে দেখো আমার প্রশ্ন যাই আসুক, কারণ এইগুলো কম্পিটিটিভ এক্সামের খুব কমন প্রশ্ন। তাহলে ল্যাটিটিউডও যদি পরীক্ষায় আসে, যে ভারতবর্ষের উপর দিয়ে ল্যাটিটিউড পাস করেছে 8টা রাজ্য আমরা জানি, এবং লঙ্গিটিউডও যদি আসে, তাহলেও আমরা বলতে পারবো যে হ্যাঁ স্যার, আমরা শিখে গেলাম 5টা রাজ্যের উপর দিয়ে লঙ্গিটিউড পাস করেছে। ওকে, ক্লিয়ার? নেক্সট। এবারে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমার এই যে ব্রহ্মাস্ত্র আলটিমেট WBCS ক্র্যাকার, এই যে নোটগুলো, এখানে তোমরা টোটাল 13টা নোট পাবে, যেটা পুরোপুরি রেকমেন্ডেড বইয়ের জিস্ট। দেখো, তোমাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা যখন বসবে, তোমাদের কিন্তু হিস্ট্রি পড়তেই হচ্ছে, তাই না? হিস্ট্রি তোমাদের পড়তেই হচ্ছে, তোমাদের মেডাইভেল হিস্ট্রি পড়তে হচ্ছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এবং এই যে নোটগুলো, এই নোটগুলো সমস্ত যে রেকমেন্ডেড বই, দ্যাটস মিন আমার যে হিস্ট্রি নোট, সেখানে আমি পুনাম দালাল ধাইয়া এবং মডার্নের জন্য স্পেকট্রামের জিস্ট আমি রেডি করেছি। এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কৃষ্ণা রেড্ডিও কিন্তু কিছু পোর্শন আমি অ্যাড করেছি, যাতে কম্পিটিটিভ এক্সামে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারো। ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের জিস্ট, তোমাদের এক্সাম প্রিপারেশন করতে এর থেকে বেটার আর কোনো কিছু হয় না। ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা পুরোপুরি হচ্ছে খুল্লার এবং মজিদ হোসেনের জিস্ট, এবং এখানে প্রত্যেকটা সেকশনে তোমরা ডায়াগ্রাম পাচ্ছ, যেটা সব থেকে ইউনিক ব্যাপার। এবং জেনারেল সায়েন্স বলো, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক, জিকে, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সমস্ত নোটই তোমরা পাবে। হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, যেগুলো সমস্ত রেকমেন্ডেড বইয়ের জিস্ট, এগুলোর হার্ড কপি তোমরা পারচেস করো এবং নিজেদের প্রিপারেশনকে আরেক ধাপ উপরে নিয়ে যাও। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, যেটা আমাদের WBCS এর খুব কমন প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, যে কোন দেশের সঙ্গে ভারতবর্ষ সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে। একদম কমন প্রশ্ন,
ডব্লিউবিসিএস প্রিলিতে বহুবার কমন প্রশ্ন আসে। দেখো আমরা ডিটেলস নেব। আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে শেয়ার করছে, চায়নার সঙ্গে শেয়ার করছে, বাংলাদেশের সঙ্গে, নেপালের সঙ্গে। তো সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে। ওকে, সব থেকে বেশি বাংলাদেশের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি। নেক্সট, এবারে কথা হলো, যদি তোমার মাথায় আসে যে স্যার আপনি বললেন যে বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে, এবার কতটা কিলোমিটার ওকে বাংলাদেশের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করছি, এবং মাইন্ডে রাখবে 4096 কিলোমিটার। বহুবার কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে, এবং কতগুলো রাজ্য বর্ডার করে রেখেছে। ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলই সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, যেটা 2272 কিলোমিটার। মাইন্ডে রাখতে হবে তোমাকে, বহুবার আসে। এরপরে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে মেঘালয়, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। তাহলে আমরা ইজিলি বলতে পারলাম যে হ্যাঁ, 5টা রাজ্যের সঙ্গে আমরা বর্ডার করে রাখি বাংলাদেশের সঙ্গে। নেক্সট, এইবারে কথা হলো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভারতবর্ষ কীরকম, তাই না, কীরকম মানে যে কি ধরনের দেশ, কি ধরনের, আমি যদি বলি কি পেনিনসুলার কান্ট্রি না আইল্যান্ড না কি, তো তোমরা সবাই জানো যে ভারতবর্ষ হচ্ছে পেনিনসুলার কান্ট্রি। পেনিনসুলার কান্ট্রি, আচ্ছা এই কথাটার মানেটা কি? আগে আমরা খুব বেসিক ধাপে ধাপে এগোই। পেনিনসুলার কান্ট্রি মানে হচ্ছে যে 3 দিকে জলে ঘেরা, তাই না? আমরা ছোটোবেলায় পড়েছি যে ভারতবর্ষের 3 দিকে জলে ঘেরা এবং উপরের দিকে ল্যান্ড দিয়ে ঘেরা, মানে ল্যান্ড বাউন্ডারি। তাহলে এবার 3 দিকে জলে ঘেরা মানে কোন কোন সাগর রয়েছে? তো এবার যদি বলতে হয়, আমি যদি ভারতবর্ষের পশ্চিম দিকে, মানে ধরো আমি যদি ওয়েস্টের দিকে তাকাই, তাই না, পশ্চিমের দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখব? এখানে আরব সাগরকে দেখতে পাবো। আমরা যদি সাউথের দিকে তাকাই, ভারতবর্ষের নিচের দিকে, তাহলে আমরা কি দেখতে পাবো? ইন্ডিয়ান ওশেন দেখতে পাবো। এবং পূর্বের দিকে তাকালে হচ্ছে বঙ্গোপসাগর দেখতে পাবো। খুব বেসিক জিনিসের কথা বলছি, কিন্তু তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করব। নেক্সট, এবার উপরের দিকে যখন তাকাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ল্যান্ড বাউন্ডারি। কথা হলো, কম্পিটিটিভ এক্সামে তোমাকে বারবার এই পয়েন্টটা জিজ্ঞেস করবে, এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াতে কতগুলো দেশের সঙ্গে আমরা বর্ডার করে রেখেছি, বা ল্যান্ড বাউন্ডারি কতটা। ওকে, এটা খুব কমন একটা প্রশ্ন, যেটা আমার কম্পিটিটিভ এক্সামে, এবং তোমরা সবাই জানো যে স্যার 7টা দেশের সঙ্গে আমরা বর্ডার করি। আমরা কুইকলি রিভিশন করব। ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল রাখো, যে এই যে ল্যান্ড বাউন্ডারি যেটা বললাম, এটা কতটা? এটা হচ্ছে 15,200 কিলোমিটার। কি বললাম? মাইন্ডে গেছে? 15,200 কিলোমিটার। ওকে, এবং কতগুলো দেশের সঙ্গে? যদি আমাকে বলে যে কতগুলো কান্ট্রির সঙ্গে বর্ডার করেছি, স্যার 7টা কান্ট্রি। ওয়েল ফাইন, এবারে এই 7টা কান্ট্রি আমরা একটু ডিটেলসে একটু দেখব। ওকে, চলো স্টার্ট করছি। প্রথমেই দেখো হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমরা বর্ডার করেছি। ওকে, সো দেখো বেসিক্যালি এইগুলোই আমাকে আমার কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসবে। ফার্স্ট বাংলাদেশ। ওকে, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা চায়নার সঙ্গে বর্ডার করে রেখেছি। ওকে, নেক্সট এদিকে তাকালে, পশ্চিমের দিকে তাকালে হচ্ছে পাকিস্তানের সঙ্গে বর্ডার করছি, নেপালের সঙ্গে বর্ডার করছি, ভুটানের সঙ্গে বর্ডার করছি, মায়ানমারের সঙ্গে বর্ডার করে রেখেছি, এবং অল্প একটু পোর্শন আফগানিস্তানের সঙ্গেও বর্ডার করে রাখি। তো এইবারে এই যে ডেটাটা তোমরা শুনলে, এবার এটা কত কিলোমিটার কার সঙ্গে রয়েছে? খুব বেসিক জিনিস। দেখো এইগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বেসিক, কিন্তু তোমাকে বারবার পড়তে হবে, তাই না? তোমাকে এগুলোকে রিভিশন করতে হবে, বারবার করে এগুলোকে রিভাইজ করতে হবে, মাইন্ডে নিতে হবে, এবং অবভিয়াসলি ম্যাপের সঙ্গে তোমাকে পড়তে হবে। তো চলো, এবং আমি তোমাদেরকে বললাম যে ভারতবর্ষ হচ্ছে পেনিনসুলা কান্ট্রি, মানে নিচের দিকে আমরা দেখেছি ভারতবর্ষকে সাগরে ঘিরে রেখেছে, তাই না? একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, একদম কমন জিনিস। তাহলে এবারে নিচের কোস্টাল স্টেট কতগুলো রয়েছে? দেখো আমরা দেখলাম যে আরব সাগর, এবং নিচের দিকে ইন্ডিয়ান ওশেন, এবং এদিকে বঙ্গোপসাগর। তো কোস্টাল স্টেট কতগুলো? 9টা, তাই না? তো এবার কোস্টাল স্টেট কি কি রয়েছে, যদি ফার্স্ট অফ অল দেখো কোস্টাল স্টেটের যে কিলোমিটারটা, যে গুজরাট থেকে স্টার্ট করব এবং ওয়েস্ট বেঙ্গল অবধি যাব, এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়াটা কত? এই এরিয়াটাকে বলা হয় 6100। এটাকে মেনল্যান্ড কোস্টাল এরিয়া বলে। আচ্ছা, টোটাল যে কোস্টাল এরিয়া, টোটাল মানে কি? ভারতবর্ষের আমরা আইল্যান্ডগুলোকেও নিয়ে নেব। বাই দ্য ওয়ে, ভারতবর্ষের মধ্যে কতগুলো আইল্যান্ড আছে? 1208টি।
1208টি যখন আমরা আইল্যান্ডকে ধরবো তখন তার ভ্যালু দাঁড়াবে 7516 কিলোমিটার। একদম ক্লিয়ার? ইয়েস অর নো বলো যে হ্যাঁ ক্লাস ভালো লাগছে কি লাগছে না। এবারে দেখো এই যে 8টা কোস্টাল স্টেট যে আমরা পেলাম, স্যার মাইন্ডে রাখবো কি করে? আমাদেরকে তো দেখো কম্পিটিটিভ এক্সাম মানে কি বলো তো, সুন্দর কনসেপ্ট। ফার্স্ট থিং হচ্ছে কনসেপ্ট, ওকে, এবং সেকেন্ড হচ্ছে রিভিশন এবং মাইন্ডে ভাবতে থাকো, মাইন্ড প্রিপারেশন। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, রিভিশন বারবার মনে রাখো। তো ফার্স্ট অফ অল দেখো এই যে 9টা রাজ্য যে আমরা পেলাম, 9 কোস্টাল স্টেট, প্রথমে আমরা বলবো স্যার গুজরাট, ওকে ফাইন গুজরাট। এবার গুজরাট থেকে নিচে নামলে হচ্ছে মহারাষ্ট্র থেকে পরে হচ্ছে গোয়া। এম আই ক্লিয়ার? গোয়া পর্তুগিজরা প্রথম এসেছিল, তোমরা ভালো মতন জানো, ওকে। গোয়ার পরে হচ্ছে কর্ণাটকের পরে হচ্ছে কেরালার পরে হচ্ছে তামিলনাড়ুর পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভাষাভিত্তিক প্রথম রাজ্য। মাইন্ডগুলো কোরিলেট করো। নেক্সট হচ্ছে উড়িষ্যা, আর নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো 9টা রাজ্য আমাদের ক্লিয়ার। স্যার আর কোনো প্রবলেমই নেই, বুঝে গেছি, ওকে ফাইন। এম আই ক্লিয়ার অর নট? নেক্সট এরপরে যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমার কম্পিটিটিভ এক্সামের জন্য লাগবে সেটা একটুখানি মাইন্ডে দেখো। গুজরাট হচ্ছে সবথেকে বড় কোস্টাল স্টেট। তাহলে তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে লার্জেস্ট কোস্টাল স্টেট নাম কি, তখন আমরা বলবো গুজরাট, ওকে। নেক্সট স্মলেস্ট কোস্টাল স্টেটের নাম কি? স্মলেস্ট কোস্টাল স্টেটের নাম কি? একদম বেসিক। তা আমরা কি বলবো স্যার? আমি তো জানি গোয়া, ওকে ফাইন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখো এটা খুবই কমন প্রশ্ন, বিগত বছরের WBCS প্রশ্ন আমরা যদি একটুখানি দেখি সেই জায়গায় এটা খুব কমন প্রশ্ন। আচ্ছা বাই দ্য ওয়ে একটুখানি তোমাদের সময় নিতে চাই। সময়টা এই কারণেই আমি নিতে চাই, সেটা হচ্ছে যে ক্লাস ভালো লাগছে আগে সেটা বলো, এরকম করে পড়তে ভালো লাগছে। তোমরা পেড ক্লাস কিছুদিন পরেই আমার অ্যাপে আসবে, সোমনাথ স্যার অ্যাপ আছে, সেখানে তোমরা পেড ক্লাস পাবে। দের আর লটস অফ ক্লাস আমার ইউটিউবে রয়েছে ফ্রি, যেখানে তোমরা তোমাদের প্রিপারেশন, প্রথম ধাপের প্রিপারেশনটা তোমরা স্টার্ট করতে পারো। ইন্ডিয়ান জিওগ্রাফির প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখে স্টার্ট করতে পারো, ওকে। দ্বিতীয় কথা, ক্লাসটাকে শেয়ার করো যাতে সবাই অন্তত ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারে। দেখো একটা ইনিশিয়েটিভ যখন আমি নিচ্ছি বা আমি যখন তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছি, তো সেই জায়গায় তোমাদের যদি ক্লাসটাকে ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, ওকে ঠিক আছে। দেখো কি বলেছে, জারোয়া অ্যান্ড সেন্টিনেন্ট, ওকে। তোমাদের অনেক সময় তোমরা শুনেছো যে ইম্পর্টেন্ট ট্রাইব, তাই না, আমাদের পড়তে হয়। তো জারোয়া অ্যান্ড সেন্টিনেন্ট প্রজাতির মানুষ আমরা কোথায় দেখতে পাবো? দিস আর ভেরি কমন কোশ্চেন, ওকে। তো তোমরা বলবে স্যার এটা তো একদমই কমন প্রশ্ন। জারোয়া এবং সেন্টিনেন্স প্রজাতি কিন্তু খুব ডেঞ্জারাস। এখনো অবধি এক্সকিউজ মি, সব থেকে বেশি যদি ডেঞ্জারাস কোনো ট্রাইব যদি বলতে হয় তাহলে তোমরা বলবে সেন্টিনেন্স প্রজাতির মানুষ। এবং জারোয়া এবং সেন্টিনেন্স প্রজাতির মানুষ আমরা পাবো হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবরে। বাই দ্য ওয়ে আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, ক্যাপিটালটা চেঞ্জ হয়ে গেছে, কি নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে বলবে, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, ওকে। সো আমরা একটুখানি ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ, ভারতবর্ষের মধ্যে যে ট্রাইবাল গ্রুপ আছে সেই ট্রাইবাল গ্রুপ নিয়ে একটু আলোচনা করি, যেগুলো আসতে পারে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। চলো ফার্স্ট অফ অল দেখো, আমরা দেখলাম জারোয়া প্রজাতির মানুষ আমরা আন্দামানে দেখতে পাবো। নেক্সট হচ্ছে শম্পেন, WBCS প্রিলিমিনারির কোশ্চেন, বহুবার কম্পিটিটিভ এক্সামে এসছে। অ্যান্ড মোস্ট এই যে প্রশ্নটা, শম্পেন প্রজাতি, ট্রাইব অফ আন্দামানস, যার মধ্যে ইম্পর্টেন্ট শম্পেন, বহুবার এসছে, ওকে। সো এগুলো মাইন্ডে রাখবে। সেন্টিনেন্স খুবই ডেঞ্জারাস, এবং মাথায় রাখবে যে আন্দামানে পাচ্ছি। তাহলে আমরা 3টে প্রজাতি পেলাম, ওকে। জারোয়া, ফার্স্ট ওয়ান জারোয়া, সেকেন্ড শম্পেন, থার্ড সেন্টিনেন্স, কোথায়? আন্দামানে, ওকে। নেক্সট এরপরে কোলাম প্রজাতির মানুষ আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ, ওকে। বহুবার কম্পিটিটিভ এক্সামে এসছে, মাথায় রাখবে কোলাম অন্ধ্রপ্রদেশে, ওকে।
ওয়াংচু, দেখো নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা পাবো হচ্ছে ওয়াংচু প্রজাতির মানুষ। লেপচাস, লেপচাস প্রজাতির মানুষ আমরা দেখতে পাবো হচ্ছে সিকিমে, লেপচা। আচ্ছা নেক্সট, এরপরে ভুটিয়াস, দেখো উত্তরাখণ্ডেও পাচ্ছি, সিকিমেও পাবো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও পাবো হচ্ছে ভুটিয়াস ট্রাইব। এছাড়া হচ্ছে কুকি, বেসিক্যালি দেখো নর্থ ইস্টে, কিন্তু মণিপুর, আসাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। ওকে নেক্সট, এরপরে হচ্ছে কন্ডস, হচ্ছে উড়িষ্যাতে পাবো। বাই দ্য ওয়ে কন্ডস এবং আরেকটা প্রজাতির নাম তোমরা সবাই শুনেছ, দ্যাট ইজ গন্ড। ওকে, ইন্ডিয়াস লার্জেস্ট ট্রাইব হচ্ছে গন্ড। ওকে, বেসিক্যালি দেখো মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার মধ্যে। খাড়িয়া আমরা পাচ্ছি মধ্যপ্রদেশের মধ্যে, খাড়িয়া পাচ্ছি। এই যে প্রজাতি অ্যাপার্টিন্স, কি বললাম, অ্যাপার্টিন্স প্রজাতির মানুষ বহুবার আমার ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসছে। কোথায় পাবো? অরুণাচল প্রদেশ। ওকে, অরুণাচল প্রদেশে হচ্ছে অ্যাপার্টিন্স প্রজাতির মানুষ। মপলা, মপলা কোথায়? মপলা কেরালা, মপলা বিদ্রোহ মনে আছে? মপলা কেরালাতে আমরা পাচ্ছি। মেইটি মণিপুরে দেখতে পাবো। সান্তাল সবাই যেন কমন কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আসে, বা এটা আমরা সবাই জানি। সান্তাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি। কোল প্রজাতির মানুষ হচ্ছে মধ্যপ্রদেশে দেখতে পাবো। নাগাজ সবাই যেন নাগাল্যান্ডে দেখতে পাচ্ছি। টোডাস নীলগিরিতে পাবো। ইরুলা তামিলনাড়ুতে পাবো। কোটাস অ্যাকচুয়ালি হচ্ছে নীলগিরি এরিয়াতে পাবো, তামিলনাড়ুর নীলগিরিতে। এবং আরও তিনটে প্রজাতি যেটা খুব কমন পরীক্ষায় আসে, দ্যাট ইজ আবোর, মিশিমি এবং গ্যালং। কোথায় পাবো? নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে দেখতে পাবো। তো নিশ্চয়ই ভালো লাগলো। এই জায়গাটা থেকে আর কোনো তোমাদের প্রবলেম হবে না আমি আশা রাখতে পারি। অ্যান্ড সেম জিনিসই তোমাদের বলবো, দেখো পড়ো এমন করে যে সেই জায়গাটা একবারই পড়ো। ওকে, ধরো তুমি যে কোনো একটা জিনিস পড়ছো, তুমি হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছো। ওকে, খুব ভালো কথা। আইবিসি পড়ছো, তাহলে প্রথম তোমার মাইন্ডে থাকবে যে আমি আইবিসির কনসেপ্ট ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট ওয়াইজ পড়ো এবং এমন করে পড়ো যে প্রশ্ন যেখান থেকে দিক আমি পাবো। কম্পিটিটিভ এক্সামে তোমাকে একটি নাম্বারই আনতে হবে। সো দিজ আর দ্য মেটেরিয়াল, এইগুলো হচ্ছে সেই মেটেরিয়াল যেখান থেকে তুমি 1 নাম্বার পাবে। তোমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্যই এইগুলোকে তৈরি করা হয়েছে, কারণ দিস আর দ্য জিস্ট অফ অল রেকমেন্ডেড বুকস। ওকে, তোমরা হার্ড কপি পারচেস করে নিজেদের প্রিপারেশন করতে থাকো। এবং আমার নিজের 8 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি এই নোটগুলো রেডি করেছি, যেখানে তোমরা তোমাদের যে স্বপ্ন কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার, সেইগুলো তোমরা অ্যাচিভ করতে পারো। চলো আমরা একটা নেক্সট কোশ্চেনে যাই। ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলেছে, আগে প্রশ্নটাকে বোঝো। এখানে বলেছে যে ভারতবর্ষে কোন রাজ্যে সবথেকে ঘনত্ব কম, পপুলেশন ডেন্সিটি কম। দেখো দুটো জিনিস ভালো করে বুঝো। এক হয় পপুলেশন কম কোথায়, তাই না? মানে যে রাজ্যে পপুলেশন, লোকজন কম কোথায়, তো অবভিয়াসলি ব্যাপার দুটো জিনিস মাথায় রাখবে। লোকজন কম হচ্ছে আমাদের সিকিমে, কিন্তু ঘনত্ব বলেছে ওকে লিস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট। এবারে একটা জিনিস দেখো, তোমাকে মাইন্ডে রাখতে হবে যে অরুণাচল প্রদেশে সব থেকে বেশি ঘনত্বটা কম। ওকে নেক্সট, এবারে কথা হলো লোকজন বা এরিয়ার দিক থেকে বেশি। আগে ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করে নাও যে স্যার তাহলে এরিয়ার দিক থেকে সব থেকে বড় রাজ্যের নাম কি? ওকে, এরিয়ার দিক থেকে বড় এরিয়া, দ্যাট ইজ কল্ড এরিয়া সব থেকে বড় আমরা বলবো হচ্ছে রাজস্থান, তাই না? সব থেকে বড় এরিয়া ক্যাপচার করে রেখেছি রাজস্থান, কোনো অসুবিধা নেই। দ্য লার্জেস্ট স্টেট এরিয়া ওয়াইজ রাজস্থান। ওকে নেক্সট, এবারে যদি বলা হয় সব থেকে ছোট স্টেট, স্মলেস্ট স্টেট, তাই না? বহুবার তো কম্পিটিটিভ এক্সামে আসে, এগুলো তো কমন প্রশ্ন। তো সব থেকে ছোট স্মলেস্ট স্টেট হচ্ছে আমাদের গোয়া। এবারে লোকজন বেশি কোথায়? তো লোকজন বেশি অবভিয়াসলি একটু আগেই বলেছি উত্তরপ্রদেশে। লোকজন বেশি কোথায়? ওকে নেক্সট, এবারে লোকজন কম কোথায়?
লোকজন কম হচ্ছে, আমার সিকিমে লোকজন কম। নেক্সট, এবারে ঘনত্ব, ডেন্সিটি। এবারে ডেন্সিটি মানে কি, 1 স্কোয়ার কিলোমিটারে কত লোকজন, তাহলে উত্তরটা দাঁড়াবে হচ্ছে আমাদের বিহার। বিহার। ওকে, ফাইন, এ অবধি ক্লিয়ার। নেক্সট, এবার ঘনত্ব কম কোথায় যদি আসে, তখন আমরা বলবো অরুণাচল প্রদেশ, ঘনত্ব কম। ওকে, আশা রাখি এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে যদি বলে সব থেকে বড়, লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, অবভিয়াসলি আমরা বলবো আন্দামান আর নিকোবর। ওকে, এবারে বলে যদি স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, সো আমরা বলবো লাক্ষাদ্বীপ। ওকে, যার ক্যাপিটাল কাওয়ারাত্তি। ওকে, তোমরা যারা এখনো এগুলো পারচেস করোনি, ব্রহ্মাস্ত্র আলটিমেট WBCS ক্র্যাকার, তোমরা এগুলোকে পারচেস করো। যারা নিতে চাইছো এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা WBCS মেনের প্রশ্ন। কি বলেছে আগে দেখি। বলেছে which among the following প্লেটু মানে কি মালভূমি। ওকে, বলেছে আরাবলি পাহাড় এবং বিন্দিয়া পাহাড়ের মাঝখানে আমরা কোন রিজনকে দেখতে পাবো, কোন মালভূমিকে দেখতে পাবো। দ্যাট ইজ ছোটা নাগপুর, মালওয়া প্লেটু, দক্ষিণাত্যের মালভূমি, বা কোনোটাই নয়। একজন বেসিক্যালি একটা ম্যাপ আনো, দেখো ম্যাপের দিকে তাকাও, খুব মন দিয়ে দেখো যে এই হলো হচ্ছে আরাবলি পাহাড়। ওকে, আরাবলি পাহাড় এবং তার নিচেই দেখো হচ্ছে বিন্দিয়া পাহাড়। সো আরাবলি এবং বিন্দিয়ার মাঝখানে যখন আমি তাকাচ্ছি, তো তখন আমরা কি দেখতে পাবো, মালওয়া মালভূমি, তাই না? তাহলে উত্তর কি, উত্তর হবে মালওয়া মালভূমি। আচ্ছা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে কিছু তো বলে, বা এটা কি, এটা ফিজিওগ্রাফির মধ্যে পড়ছে। স্যার ভূপ্রাকৃতি অনেক বড় একটা জিনিস, তো আমি খুব ইজিলি ভাবে তোমাদেরকে কিছু জিনিস আমি বুঝাচ্ছি। আশা রাখি নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমার সেম একই কথা, কনসেপ্ট। ফিজিওগ্রাফি, ভারতবর্ষের যখন আমি ভূপ্রাকৃতি দেখবো বা ফিজিওগ্রাফি দেখবো, খুব ইজিলি বলতে পারি যে 6টা ডিভিশন আমরা করতে পারি। ওকে, কি কি ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। প্রথমেই উত্তরের দিকে যদি তাকাই, তাহলেই উত্তর ভারতবর্ষের উত্তরে কি আছে সবাই জানো, যে হিমালয় পর্বতমালা, হিমালয় মাউন্টেন রেঞ্জেস। ওকে, এবারে দেখো আমি হিমালয় থেকে যদি নিচে নামি, এই যে গ্রিন কালারের যে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ, এটাকেই বলবে নর্দার্ন প্লেন, নর্দার্ন প্লেন। আচ্ছা, এবার নর্দার্ন প্লেন থেকে যদি নিচে নামো, তখন দেখবে পেনিনসুলার প্লেটু। এবং এই যে এরিয়াটা, ভারতবর্ষের যে সবুজ কালারের এরিয়াটা দেখতে পাচ্ছ, এটাকে বলবে হচ্ছে কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া, উপকূল রেখা যেটাকে বলবো। এবং ভারতবর্ষের মধ্যে আইল্যান্ড আছে। ওকে, এবং আমরা যদি পশ্চিমের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো থার মরুভূমি, তো ডেজার্ট যেটাকে বলা হয়, মরুস্থলী। তো এই হলো হচ্ছে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। তো এখানে কনসেপ্ট দিয়ে যদি আমি পড়ি, আমার আর কোনো কিছু লাগবে না। ওকে, এবার আমরা একটুখানি ডেসক্রিপটিভ মোডে যাই। ওকে, ডেসক্রিপটিভ মোড মানে হচ্ছে, দেখো আমার নোটের মধ্যে এই যে ছবিটা দেখছো, এরকম ছবি প্রচুর আছে, নিজের হাতে আঁকা ছবি, ম্যাপে এঁকে তারপরে আমি তোমাদের জন্য রেডি করেছি, আমার জিওগ্রাফি নোটের মধ্যে রয়েছে। সো এই যে এরিয়া, এই এরিয়াটাকে বলা কি হচ্ছে, এই এরিয়াটাকে তোমরা বলছো পেনিনসুলার প্লেটু। এবারে কথা হলো, যখন আমি নর্দার্ন প্লেন থেকে নিচে নামছি, আমি এই এরিয়াটাকে দেখতে পাচ্ছি, পেনিনসুলার প্লেটু। এটাকে আমরা ডিটেলস একটুখানি আলোচনা করি। ওকে, দেখো পেনিনসুলার প্লেটু হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ফিজিওগ্রাফির মধ্যে পড়ছে এবং সব থেকে পুরনো। ওকে, সব থেকে পুরনো। নেক্সট, এবং প্লেটু কথাটার অর্থ কি? প্লেটু মানে, এক কথায় যদি আমি তোমাকে বলি, প্লেটু মানেটা কি? প্লেটু মানে হচ্ছে টেবিল ল্যান্ড। আচ্ছা স্যার, টেবিল ল্যান্ড মানে, আচ্ছা একটা চট করে একটা টেবিলের ছবি আঁকি, এই হলো টেবিল, এই হলো 4টে পা। ওকে, বেসিক্যালি এরকমই টেবিল হয়। এলিভেটেড পিসেস অফ ল্যান্ড, এলিভেটেড কথাটার অর্থ কি? এলিভেশন মানে হাইট। আমরা বুঝতে পারলাম যে প্লেটুর একটা নির্দিষ্ট কিছু হাইট আছে। ওকে, অবভিয়াসলি এলিভেটেড পিসেস অফ ল্যান্ড বললাম, এবং যার মাথাটা হচ্ছে ফ্ল্যাট। এটা ইম্পর্টেন্ট,
দেখো একটা পাহাড়ও যখন তুমি তাকাবে, পাহাড়েরও তো হাইট আছে, বা হিল বলো, হিলেরও একটা হাইট আছে। তো হিলকেও কি আমরা মালভূমি বলবো? না, হিলকে আমরা মালভূমি বলবো না। ওকে, আমরা কি ক্লিয়ার বুঝতে পারলাম? আগে বলো যে হ্যাঁ স্যার, এই অবধি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। এলিভেটেড পিসেস অফ দ্য ল্যান্ড, এবং যার হাইট আছে, মাথাটা গোল, কিন্তু একটা পাহাড়ের সবসময় মাথা কনিক্যাল শেপ থাকে, ছুচুলো টাইপের থাকে। এবং ভারতবর্ষের মধ্যে এই পেনিনসুলার প্লেটুই হচ্ছে সবথেকে পুরনো এবং সবথেকে বড় লার্জেস্ট ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এ অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, নেক্সট। এবং আমরা দেখলাম যে পেনিনসুলার প্লেটুই সবথেকে বড়। তাহলে কতটা স্কোয়ার কিলোমিটার কভার করেছি? এটা হবে 16 লাখ স্কোয়ার কিলোমিটার কভার করে রেখেছে। এবং এটা কার অংশ? এটা হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। বেসিক্যালি গন্ডওয়ানা ল্যান্ড তোমরা যদি একটু ডিটেলসে জানতে চাও, হিমালয় চ্যাপ্টারে আমার প্রচুর ভিডিও আছে এর উপরে, তোমরা দেখতে পারো। এবং সেই জায়গা থেকে আশা রাখি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো এর হাইট কত। আমি তোমাদের বললাম যে প্লেটুর একটা হাইট থাকবে। সো কতটা হাইট? একটা হাইট মানে তো এমন একটা হাইট থাকবে যেটা ধরো একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো 600 থেকে 900 মিটারের মধ্যে যে হাইট থাকবে সেগুলোকে আমরা মালভূমি বলবো। এবং যার মাথাটা গোল থাকবে। এখানে কি ধরনের মৃত্তিকা পাবো? ইগনিয়াস রক এবং মেটামরফিক রক দেখতে পাবো। আচ্ছা, পেনিনসুলার প্লেটুর কিছু ভাগ আছে, কিছু না, দুরকম ভাগ। আচ্ছা আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না যখন আমি ডেসক্রিপটিভ পড়াচ্ছি? বুঝতে পারছো? ওকে, এবারে দেখো পেনিনসুলার প্লেটু যে রিজনটা, আমি একটু এঁকে নেই, এই রিজনটার কথা বলছিলাম। এই যে এই যে পুরো রিজনটা, এই রিজনটার আবার দুরকম ভাগ হয়। একটাকে বলবে হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, ওকে, ঠিক আছে, আর একটা বলবে হচ্ছে নর্দার্ন প্লেটু, দক্ষিণাত্যের মালভূমি। সো উপদ্বীপীয় যে মালভূমি মানে হচ্ছে পেনিনসুলার যে প্লেটু, এটা দুরকম ভাগ করলাম, একটা সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড আর একটা ডেকান প্লেটু। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা মাথায় রাখতে হবে। স্যার কি মাথায় রাখবো? নর্মদা নদী, ওকে, নর্মদা নদীর উপরের যে পোর্শনটা সেইটাকে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম। নর্মদা নদী অমরকণ্টক মালভূমি থেকে বেরিয়ে আসছে, তোমরা সবাই জানো। তো নর্মদা নদী ডিভাইড করছে আমার পেনিনসুলার প্লেটুকে। এই অবধি ক্লিয়ার? তাহলে দ্য পোর্শন অ্যাবাভ দ্য নর্মদা রিভার, আমি কি বলবো? আমি বলবো সেন্ট্রাল হাইল্যান্ড। এবং নর্মদা নদীর নিচে যে পোর্শনটা, সেটাকে বলা হয় দক্ষিণাত্যের মালভূমি। এম আই ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এই অবধি ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট। এরপরে দেখো, তা আপাতত এই জায়গাটা থেকে আমি যেটুকুনি তোমাদেরকে বললাম যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পেনিনসুলার প্লেটুকে আপনি দুরকম করে ডিভাইড করলেন, একটি সেন্ট্রাল হাইল্যান্ড আর একটা দক্ষিণাত্যের মালভূমি। এবং এই ডিভিশনটা কে করেছে? আমি নই, ডিভিশনটা করলো নর্মদা রিভার। তাহলে আমাকে পরীক্ষায় যাই কোশ্চেন দিক, আমার কনসেপ্ট ক্লিয়ার, আমি কিন্তু আমার কনসেপ্ট রেডি করছি, আর কিছুই না। দেখো তোমাদের এইভাবে পড়ানোর উদ্দেশ্য একটাই, যে একবারই পড়বে কিন্তু উইথ সলিড কনসেপ্ট। ওকে, নেক্সট। তাহলে আমি আর কোনোদিনও ভুলবো না, একটা সেন্ট্রাল হাইল্যান্ড, একটা দক্ষিণাত্যের মালভূমি, এবং সেন্ট্রাল হাইল্যান্ডের কিছুটা পোর্শন এই সাইডে থাকে, দ্যাট ইজ মেঘালয় প্লেটু। পরে আসছে ডিটেলস, আগে বেসিকটা বোঝো। ক্লিয়ার এই অবধি? নেক্সট। এবারে দেখো সেন্ট্রাল হাইল্যান্ডকে যদি আমি দেখি, তো দেখে খালি চোখে দেখলে কি মনে হচ্ছে যে আচ্ছা এটা সেন্ট্রাল হাইল্যান্ড, এটা পশ্চিমের দিকে বেশি চওড়া। ওকে, তাহলে পশ্চিমের দিকে বেশি চওড়া, যত আমি পূর্বের দিকে যাব সরু হতে থাকবে। ওকে, সো ওয়াইডার ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে বেশি চওড়া, এবং পূর্বের দিকে যতই সরবো তত সরু হতে থাকবে। ওকে, ক্লিয়ার? বেসিক কনসেপ্টের উপরে কাজ করো। নেক্সট। এবারে কথা হলো, এই যে পোর্শনটা আমি দেখলাম, যাকে আমি সেন্ট্রাল হাইল্যান্ড বললাম, তার একটা বাউন্ডারি করতে হবে। সো বাউন্ডারি হচ্ছে একদিকে আরাভালি পাহাড়। এগুলো প্রশ্ন আসে, দেখো যতটা ইজি মনে হচ্ছে তোমার, বা আমি যতটা ইজি করে বলছি বলে ভালো লাগছে। ওকে, দেখো সেন্ট্রাল হাইল্যান্ডের, সরি কারসারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ফাইন, সেন্ট্রাল হাইল্যান্ডের
নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিমে আরাবলি পাহাড় বর্ডার করেছে। কম্পিটিটিভ এক্সামে আসবে, আমি পরীক্ষায় অ্যান্সার দিয়ে চলে আসবো, আর ম্যাপ দেখে পড়ছি, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, সাউদার্ন মোস্ট মানে হচ্ছে দক্ষিণতম যে বর্ডার, দক্ষিণে কে বর্ডার করেছে? বিন্ধ্যা পাহাড় বর্ডার করে রেখেছে। ওকে, নেক্সট ইস্টার্ন মোস্ট পয়েন্ট মানে যদি আমি দেখি পূর্বে কে বর্ডার করেছে? ছোটা নাগপুর প্লেটু। এবং ছোটা নাগপুর প্লেটুর কোন পয়েন্ট? লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাজমহল হিল। ওকে, এই অবধি ক্লিয়ার? নেক্সট, এবারে সেন্ট্রাল হাইল্যান্ডের ভিতরে কি কি আছে? নিশ্চয়ই কিছু মালভূমি পাবো, তাই না? বাই দ্য ওয়ে, ক্লাস ভালো লাগছে? একটু কমেন্ট সেকশনে লিখে বলো এবং ক্লাসটাকে শেয়ার করো যে হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট টাইম আমার ক্লাস দেখছো, সোমনাথ স্যারের ক্লাস যারা প্রথমবার দেখছো, আশা রাখি নিশ্চয়ই ক্লাসগুলো ভালো লাগছে। আর যদি তোমরা আরও কনসেপ্ট চাও তো দেয়ার আর লটস অফ ক্লাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জিএসের উপরে ক্লাস আছে, তোমরা দেখতে পারো। নিজেদের প্রিপারেশন করতে থাকো উইথ কনসেপ্ট। একবারই পড়বে, কনসেপ্ট বিল্ড করবে। সেকেন্ড পয়েন্ট, রিভিশন রিভিশন রিভিশন। ওকে, চলো আবার দেখো। সো আমি দেখলাম সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ডের এক সাইডে আরাবলি পাহাড়, এক সাইডে বিন্ধ্যা পাহাড়, এক সাইডে ছোটা নাগপুর প্লেটু, এবং ছোটা নাগপুর প্লেটুর যে লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাজমহল হিল। প্রবলেম সলভ। এবার ভিতরে কি আছে? প্রথমেই ফার্স্ট পয়েন্ট মালওয়া, মালওয়া প্লেটু প্রথমেই। সেকেন্ড, মালওয়া প্লেটুর যদি আমি পূর্বের দিকে যাই তাহলে বুন্দেলখান্ড মালভূমি। ওকে ফাইন, এটা কোশ্চেন আসে। মালওয়ার পূর্বের দিকে গেলে বুন্দেলখান্ড, বুন্দেলখান্ডের পূর্বের দিকে গেলে ভাগলখান্ড, ভাগলখান্ডের পূর্বের দিকে গেলে ছোটা নাগপুর প্লেটু। দিক এবার যেখান থেকে কোশ্চেন দেবে আমি পারবো। ওকে, নেক্সট, এখনো শেষ হয়নি। এবারে দেখো এখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটার নাম আমরা করে দিই। গ্যাপটার নাম হচ্ছে গারো রাজমহল গ্যাপ। ওকে ফাইন, এটি একটি গ্যাপ। ওকে, সো এইখানে আমি বললাম গারো রাজমহল গ্যাপ। এবং এরপরে দেখো মেঘালয় প্লেটু বা মেঘালয় মালভূমি। কম্পিটিটিভ এক্সামে বা ডাব্লিউবিসিএসে এই জায়গাটা প্রচুর প্রশ্ন দেয়। কি কি দেয় আমি লিখছি, মন দিয়ে শোনো। প্রথমেই হচ্ছে মেঘালয় প্লেটুর অপর নাম কি? দ্যাট ইজ কার্বি অ্যাংলং। তাহলে মাইন্ডে গেল কার্বি অ্যাংলং প্লেটু কাকে বলে? আমি বলবো মেঘালয় প্লেটু। এই নামকরণটা কে করেছিল? এসপি চ্যাটার্জি। ফাইন, এই অবধি ক্লিয়ার? সো মেজর পার্ট অফ সেন্ট্রাল হাইল্যান্ড আর ফার্স্ট মেঘালয়, ফার্স্ট মালওয়া, সেকেন্ড বুন্দেলখান্ড, ভাগলখান্ড, ছোটা নাগপুর প্লেটু অ্যান্ড দ্য মেঘালয় প্লেটু। ওকে, নেক্সট, এরপরে দেখো এখানে একটা প্রশ্ন দেয়। প্রশ্নটা এই গ্যাপ নিয়ে, যেটা অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে দ্য গ্যাপ বিটুইন দ্য ছোটা নাগপুর প্লেটু, বারবার কারসারটা অন্যদিকে চলে যাচ্ছে, তো যাই হোক ফোকাস। দ্য গ্যাপ বিটুইন দ্য ছোটা নাগপুর প্লেটু অ্যান্ড দ্য মেঘালয় প্লেটু, কি বলবে? গারো রাজমহল গ্যাপ। তো যেখানে প্রশ্ন দিক আর কোনো আমাদের প্রবলেম নেই। দেখো আরও কিন্তু প্রশ্ন আছে, আমি কিন্তু অতটা ভিতরে যাচ্ছি না। ওকে, সো এগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে। এবং যখন তোমরা ডেসক্রিপটিভভাবে ক্লাস করবে তো এর থেকে ভালো আর কিছু হয় না। কনসেপ্ট দিয়ে যখন পড়বে আর কোনো কিছু হয় না। সো দেখো আমি এই ক্লাসটাকে আর এগোচ্ছি না। নিশ্চয়ই ভালো লাগলো, যেটুকুনি ভালো লাগলো অবশ্যই বলবে। এবং তোমরা যারা এখনও আমার স্টাডি মেটেরিয়াল পারচেস করোনি, সো একবার পারচেস করেই দেখো। কারণ আমার 8 বছরে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে স্টাডি মেটেরিয়ালগুলোকে আমি রেডি করেছি, যেখানে তোমাদের একটা সলিড কনসেপ্ট যেটাকে বলে উইথ কনসেপ্ট, আমার নোটের ভিতরে সেটাই আমি ফোকাস করেছি। কারণ আমি 8 বছর ধরে যখন পড়িয়েছি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে স্টুডেন্টের কাছে স্টাডি মেটেরিয়ালটা খুব দরকার। এক হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কনসেপ্ট। তুমি যেটাই পড়ো, যেই জিনিসটাই পড়ো, তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স যাই পড়ো, স্ট্যাটিক জিকে বা যেটাই পড়ো, প্রথম হচ্ছে কনসেপ্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট রিভিশন, এরপরে হার্ড ওয়ার্কিং, ডেডিকেশন, ডিসিপ্লিন, সমস্ত কিছু নিয়ে একটা সাকসেস হয়, সমস্ত কিছু নিয়ে চলতে হয়। ওকে, তো আশা রাখি এই যে ছোট্ট ক্লাসটা ছিল
এটা ভালো লাগলো, এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখে বলবে যে তোমরা এরকম ক্লাস আরও চাও কি না। ওকে, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। জীবনে খুব ভালো থাকো, আনন্দ থাকো, খুশি থাকো, এবং যে লক্ষ্য স্থির করেছো সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাও। রোজ একটু করে করো, একটু, যে হ্যাঁ আজকে আমাকে হিস্ট্রি জাস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন করতে হবে, জৈনিজম বুদ্ধিজম করতে হবে। একটা কথা মাথায় রাখবে, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। তোমার আজকের ছোট্ট যে হার্ড ওয়ার্কিং, সেটাই অ্যাকুমুলেটেড হয়ে, সেটা একত্র হয়েই তোমাকে সাকসেস দেবে। তুমি কিন্তু একদিনে পাহাড়ে উঠতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি আজকে সারাদিন পড়ে নেব, বা আমি এ থেকে জেড অবধি সব শেষ করে দেবো, না, এটা সম্ভব না। বাই হিউম্যান নেচার ইটস নট পসিবল। সো হিউম্যান নেচার যেটা, সেটা হচ্ছে যে তুমি ছোট পড়ো, তুমি অল্প পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, এবং বারবার সেই জিনিসটাকে রিভিশন করতে থাকো। রিভিশন রিভিশন রিভিশন। ওকে, 2025 অনেকগুলো নোটিফিকেশান আসতে চলেছে। নিজেদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাও। বাই এই যে মেটেরিয়ালগুলো, ব্রহ্মাস্ত্র আলটিমেট WBCS ক্র্যাকার, ইয়েস ডেফিনেটলি দিস আর দ্য আলটিমেট নোট। তোমরা পারচেস করো এবং নিজেদের প্রিপারেশন করতে থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। আমি সোমনাথ স্যার, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। জীবনে খুব ভালো থাকো, এবং যে লক্ষ্য স্থির করেছো সেই লক্ষ্যর থেকে সরে যেও না। ডেডিকেশন দাও, ডিসিপ্লিন লাইফ রাখো, সাকসেস তোমার আছে। থ্যাংক ইউ অল।